ডিম ছাড়া এবং ওভেন ছাড়া এই কেকের পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই বাটিতে আছে টক দই, এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর, খুব অল্প করে ভালো করে ফেটিয়ে নেব, তাহলে এটার একটা সুন্দর কালার হবে এবং একটা সুন্দর সেন্ট হবে। ঢাকা দিয়ে দিলাম। শিলনোড়ায় অল্প একটু দারচিনি নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দারচিনি পাউডার কেকে দিলে কেক খেতে খুব ভালো লাগে। গ্রাইন্ডারে 3টে পাকা কলা নিয়ে পেস্ট করে নিচ্ছি। একটা ছোট হাতায় গলানো মাখন নিলাম আর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি আর গলানো মাখন ভালো করে ফেটিয়ে নেব যাতে বেশ হালকা হয় মিশ্রণটা। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আর পাকা কলার পেস্ট। এবার দিয়ে দেব অল্প পরিমাণে দারচিনি গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু কলার ব্যবহার করেছি তাই একটু দারচিনি পাউডার দিয়ে দিলাম, কেকের ফ্লেভারটা খুব ভালো হবে। আর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে 10 মিনিট মতো ভালো করে গরম করে নিতে হবে, যাকে বলে প্রিহিট করে নেওয়া। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, প্রায় 1 চামচ পরিমাণে বেকিং পাউডার ও 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেকে যতবার যা কিছু দেবেন ততবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা এটা হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি যাতে বেশ মসৃণ হয়। কেকের বাটিতে একটু মাখন মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু হালকা করে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তাহলে আর বাটার পেপার নিতে হয় না, অতিরিক্ত ময়দাটা ফেলে দিলেই হবে। ময়দাটা চারপাশে এভাবে ছিটিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার এতে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ স্মুথ হয়েছে। বাটিটা নাড়িয়ে দিলাম, তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ধিমে আঁচে এটা তৈরি হতে দেব। এবার 30 মিনিট পর বাটিটা বার করে নিয়েছি, ঠান্ডা হতে দেব। এবার বাটিটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক একদম রেডি। দেখুন, একটা ছুরি এর মধ্যে দিয়ে দিলাম, ছুরির গায়ে কিচ্ছু লাগেনি, ছুরিটা পরিষ্কার আছে। চারপাশটা দেখেই বুঝতে পারছেন কেকটা রেডি। কেকটা এবার একটা ডিশের উপরে ঢেলে নিচ্ছি। এই দেখুন, নিরামিষ দই কেক বলুন বা দই পাকা কলার কেক বলুন, একদম রেডি। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিলাম। অসাধারণ হয় এর ফ্লেভার। নিরামিষ কেক যারা খাওয়ার জন্য মনে করেন, যে যারা পছন্দ করবেন, তারা এটা বানিয়ে দেখতে পারেন। শুধু নিরামিষ কেন, যারা কেক খান, ডিম দিয়ে কেক খান, তারাও একবার বানিয়ে দেখবেন। এটা গরম আছে তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট সফট হয়েছে। ভীষণ টেস্টি এই কেকের রেসিপিটা ট্রাই করুন। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।